হায় রে হায় দুঃখে ঠেলে বাসি না শালার কুত্তা শালিগো কুত্তা পরেও না চারটা পাঁচটা করে এখানে গিরু বেঁচে থাকে গাছের মধ্যে চক চক করে ওষুধ দিয়ে রাখছে যে আমগুনার মধ্যে আবার ফ্রেশ আম হবো আমগুনা পাকবো পায়রে নিয়ে বাজারে নিয়ে গর্ব করে বেশি আর হোমন্দির কুত্তা আমটা পড়ছে আর কামড়ে খাবার নেই সব তোরে খাবার দেবো পয়সা নেই বেচমু বাজারে বেচমু হায় রে বড় বড় আম ন্যাংরাম কইছি তো ন্যাংরাম না এখন কমু খালাম মা আম খালাম আম কিলো চলবো বেশি এবার দামের দাম বেশি হারে দাম বুঝলাম না ব্যাপারটা আমি বেচতে বাজারে ও আবার ভাগাভাগি করে মোরা বাঘ দেখি কান্নিকা ভাগাভাগি করে শালি তুই তো সংসার খাইছত রে আমের দিন এসে ভাগ কথা আম কোনে দিবি শোনা তুমি আবার মাছের বাগাবাগি না কি বাগাবাগি করতেছো আল্লাহ শোনা তুমি এটা বুঝতাছো না নিজের গাছের ফল পাকড়া আত্মীয় স্বজনকে বাগাবাগি করে দাউন লাগবে না এই যে দেখো সবাইরে বাগজাক করে দিয়া না শোনা এই কাঁচা কেদর বেদর পচা পচা আমটা রইছে বাহি এটা তোমার আমি রাইতের বেলা দিই মনে দুধ দিয়ে চিপ্পা বাদ দিয়ে খাইও দুধ দা চিপা নাই খেলাম আচ্ছা কয় ভাগ করছো তুমি কোনে কোনে দিবে বাঘ হইছে 6টা তিন খালাগো বাড়িতে 3টা পাঠামু দুই বোনের বাড়িতে 2টা পাঠামু মার বাড়িতে একটা পাঠামু তোমার মার বাড়ির কোনটা এই যে এটা দিমু মার বাড়িতে এবার ভালো ভালো তিন দে তাই না আর এই তিন সিরিয়ালটা তিন খালাগো বাইতে যাব আর এই দুইটা দুই বোনের বাইতে যাব আর আমার নিগা তুইছ যে কুত্তার গোয়ান নাগাল হেডা তাই না কি করে জামাই তুমি যদি এরকম হ্যাঁ আমি তোমার জামাই আমি যেটা মনে হেডা কাইগে কুত্তার নিগি ঠিক খাইগে সমস্যা তো নাই কিন্তু কত হইলো তুমি আম বাক করছ খুশি হইলাম আমি কিন্তু এই যে আমটা যে কুত্তায় যে কামড়া কামড়ি করে পারাপারি করে নিবার নিগা নছিল তুমি দেখছিলা না দেখছিলাম কুত্তার মুখ থেকে আম নেওন যাব ও কুত্তার মধ্যে নেন যাব না কুত্তার মধ্যে নেন যাব না ওই খাচ্ছনি কুত্তার মধ্যে থেকে আম নেন যাব না আমারে তুই কালাম খিলাবি হ্যাঁ তোর মায়ের বাড়ি ভালো দিতা তোর পুবো বাড়ি দিতা ওই খাচ্ছনি তুই বগলার মধ্যে যে টাকা রে পরে দেশ এই খাওয়ানটা এখন থেকে আমার বেতন নেবো না বুঝলাম না তুমি মানুষ নাকি অন্য কিছু কে কুত্তা একটা আম নিয়ে গেছে এই আমটা যখন তুমি বাড়ি পর্যন্ত নিয়ে আইছো আমার মনে হয় আমগুলা যদি গোবরের মধ্যে বা গুয়ের মধ্যে পড়ে যাইতো তাও তুমি তুলে নিয়ে এতই যদি তুই বুঝস তুই তো জানোস যে আম দিয়ে আমার জামাই বেচবো তাহলে তোর বাপের বাড়ি নেগা ফৌর বাড়ির নেগা ব্যাগ টাইম যে তুই বাগা দিলি আজকে আমি বাজারে যেমন 3-4 জন আম দেবো তারা বয়ে থাকবো তারা তো আমার আম পাবো না আমার মারবার নিগাবো না এই পর্যন্ত বেচতে বেচতে 30টা গাছ ছিল সবগুলা গাছের আম তুমি বেচছো এইবার এই গাছের একটা আম আমি বেচতে দিব না সব আমার আত্মীয় স্বজনদের খাও না তা খাওয়াবি এটা নয় বুঝলাম কিন্তু তোর কব্বরে যে একটা বাঘ দিতাম হে বাঘটা কোনে তুই তুই ওই কড়া বানর আমি এখনো জীবিত তন্তাজা তোর চোখের সামনে খাড়া রেছি তুই আমারে এখনি মাইরা লালি হ্যাঁ না তোর যে মন মানসিতে তাতে তোরে গলায় দিবা মারা দরকার কুত্তার মহে থেকে যে নাকি আম ছিনিয়ে নিয়ে এই জামাই হলো তোর তুই কোন বিবেক তুই আম পাক করে জায়গা পাড়াইতাছ তুই তোর জামাই রে চেনস না আমার জাতের শিক্ষা হইছে আমার বাপ মারে মন চাইতাছে পিছপুরা বান দিয়ে কেরাসিন দিয়ে আগুন ধরাই দে তোর মতো কুলাঙ্গারের কাছে আমারে কি লাগা বিয়া দিছিল কুলাঙ্গার বিয়াটা বইছিলা এর 5টা রাজানের আগেই তো ঘরের মধ্যে ঢুকে আরে সব আরম্ভ করে দাও আমি কি দয় বাইরে হারি তোর নিকে তোর ব্যবহার সম্বন্ধে আমি জানি বুঝছ খালি তোর বাম মবিলের টান তোর এই আমগুলো যদি আমি বেশি এখন আমের দাম হলে বেশি না আমের নাম তুই চলে খালাম মামের মার্কেটে চলে বেশি জামাই দেখছিলাম তোর মতো কিপটা জাতের জামাই আমি দেখছিলাম না রে যদি জানতাম তুই এরকম কিপটা জাতের তেনে জন্ম হয়ে বাইরে হইছস তোর আমি ওই দিনকার ঠাড়া ফেলে মেরে লেতাম ওই খাচ্ছনি কথায় যে কর যে তোর উপর আমি ঠাড়া ফেলে মারতাম ঠাড়া কি তোর মায় বাবাই আবাদ করে হিদ্দু করে ওই ঠাড়া আমার উপর বালাবি বালাই কইলাম তোরে তুই এই জাকায় আম গোনা তুইলা দে কুত্তার মহে থেকে তোর জামাই আম নিয়েছে তুই মনে করছো এই আমি আমার ইস্তেবারি করে একটা খাবার দেবো জীবনও না ওই যে পোকরা খেয়ে পোকাই আম আছে না অন্য 2-3টা নে বাপের বাড়ি দিয়ে পেগা কি কইলি পোকা আম খামু আমার বাপ মারে ওই কানা বানন আমার বাপ মা কি জঙ্গলের মধ্যে থাকে যে পোকা মাকড় খায়া মানুষ বড় হবো আমার বাপ মা যে খাওন তোর জাত গোষ্ঠী চোখেও দেখে নাই না তুই কোন বিছনের পূজা তুই বুঝছো তোর আমি চিনি না তোরে তোর বাপ মাও কি আমি চিনি না বালা বেলা কল আম যাই তুল তুই যাই তুল আম তো আমি যাহাই তুলব না তোরে যাহাই তুল আমি পাগারে নিয়ে ফালাই থিয়মু তুই সাইডে যা মার খাবি গুতুম কিল কল খাবে এডা তুই আজকে আমার একটা কিল দিয়া দেখ না তোর সাপার দাঁত একটাও তোরা
রাখবো না, আতুর দিয়া বাইরে বাইরে ভাঙমু। খাস শুননি শালি তো অনেক যাহা দেখলাম দিব না, বেশি করতেছিস তুই কিন্তু থাকে না। যা বেশি কেডা? করলে খালি মার খাবি আমি? আজকে তোরাতে আমি চামড়া মারছিলাম কোন মুরব্বি যে কইছিল জামাই মারান লাগে না, ওই মুরব্বির আমার আগে দরকার ছিল। জামাই কেমনে মারান লাগে, জামাই মেরে শিক্ষা দিতাম আজকে। জামাইরে তো কম মারস না প্রতি রাইতে তো নাতি খাই আমি যা কোন যাবি যা। তুই ডাল্লিকে এই সবগুলা আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাবো কইছি না। ও দে ওই শালি ডাল্লিকে হ্যাঁ আমি যা দে ভালো ভালো করলাম যা দে আম বেচবি হ্যাঁ নে। আমি আজকে দেখমু তোর মতো কুলাঙ্গায় বেহাতেরাই কেমনে এই আমগুলা বেচোস। তুই কি দেখবি কি কচুটা দেখবি তুই পাশে খাড়ায় থাকবি দেখি যে আম বেচা 3 কাস্টমার কাছে আমার আম বেচা শেষ হয়ে যাবে আম বেচা শেষ, তুই একটা আমও বেচতে পারবি না। তোর পাছায় আঙ্গুল দিয়ে থিয়ম আজকে মনে রাখিস। নো দেখি তুই কোন দিকে তুই আমার নাম খাবি না কেডা? না করলাম আমি যামু না, আমার বাড়িতে যদি কুত্তা থাকে হেডা সহ তোর লগে বাইন্দা নিমু। আগে জানলে তোরে বিয়ে করতাম না তোর চাচু বোন বিয়ে করতাম আমি জানলে তোর কাছে বিয়া হইতাম না, সারা জীবন বিয়ে দেবো এই তুমি কুলাঙ্গার হয়ে থাকতাম না। ওই শালি বিয়া ববি না একটা রাত আমার কামাই দাস না তুই বিয়া ববি না বেশি কথা কস কিন্তু তুই। হ্যাঁ টাইম কেটে গেছে একবার আসসালামু আলাইকুম তাওই। ওয়ালাইকুম সালাম পুতুরা নাকি হ্যাঁ ভালো আছে। হ্যাঁ পুতুরা ভালো আছি তুমি কোন যাচ্ছেন তাওই? আর পুতুরা কি কমু বাজারের বেলা গেছে তো হারার গ্রাম নিয়ে গেতেছি হারে গ্রাম চলছে না আম ওহো আম বেশ পাই গেছে না মানছি দি তাওই নেবেন তাওই পুতুরা রাম তাওই গেছে বাজারে আম নিয়ে পুতুরা যদি না কিনে মান সম্মানের ব্যাপার না। পুতুরা যদি এই আম নিয়ে যদি খালি ভালো করে ছাল দেখালে উপর থেকে সরে এবারে সিপ দেন না গোল গলে রস করে হাই রে মাছি বম করে মিঠা বেশি তাওই পুতুরা হ্যাঁ তা নয় বুঝলাম। হ্যাঁ। রাগ করলেন কি? না বাগের গোষ্ঠী মারি এখন এই দুধ দিয়ে কি খান যাবো তাওই? কি কই নাম নেন না দুধ খাওয়াবেন মানে দুধ দা কাউরা দিয়ে আম দা সিপ দেবেন দেখ পাননি দুধ নাকি মিশা যাবো কাম একবার তাওই কি আপনার কথাটা আমার বিশ্বাস হইলো। আপনি চাগলা করে নেবেন সিপে করেন বালা করে বেশি করে বিশ্বাস করেন, আর যে কটা আম আছে সাগারি দইরা সবগুলো আম নিয়ে একেবারে বলের মধ্যে বয়ে খাইবেন। তুই চল পারিস না দেখ আম কিবা করে বেশি তুই পাশে খাবে থাকবে তাও আম নেন আম খায় শান্তি পাবেন একবার শান্তি পাবেন বাজান আম তো নিবার চাইতেছি কি কিন্তু ঘটনাটা হলো যে আমার মা ওর কথার ভিতরে জানি কিরকম একটা পেজগি নাকতেছে বাজান। না পুতুরা পেজগি তো মনে হবো কাবর ওই যে 12 হাত পেজদা পড়ছে না এরা পেজগির কথা কইতাছে মেয়ে মানুষ না ওটা বাদ দেন যে আপনি তাও ওই পুতুরাই বেচা কেন করবো আপনি রম পিছান কেন নিগে নেন কোনছে দিয়ে তাওই কোনছে দিয়ে গরিব মানুষ কতটা নেবেন আলি ভাত বেশি কয়ালে নেবেন নিতাম দুই আলি নিতাম মুন্সি খিলাম দুইটা ফকি দাওয়াত দিছি ভালো শিখে দিয়ে হাই আমার আম নেবেন মোল্লা মুন্সিরে ফকিরে যদি খিলাম তাহলে আমার আম খিলাবেন মিঠা পাবে পুতুরা তুমি মোল্লা মুন্সিরে খাওয়াইবা এই আম হ্যাঁ মা ওই খাওয়াইবা কি লাগে হেডা কত? খাওয়া মনে করে মোল্লা মুন্সি ফকির মিসকিন মানুষ কে নিয়ে খাওয়ায় জানি আল্লাহ ভালোভাবে সংসার তুই কি কথা বাদ দিবি হ্যাঁ টাইম কেটেছে আমার তাহলে তুই কি জাম দিব নিয়ে যাই নেগা আমি কি কিছু কইছি নাকি? মা ওই শোনো পুতুরা তুমি যখন মোল্লা মুন্সিরে খাওয়াইবা খাজ নিয়তে খাজ দিলে খাওয়াইবা, ওরাও খাজ নিয়তে খাজ দিলে দোয়া করে যাবো তোমার লিগা। কিন্তু এই কুত্তায় খাওয়া আম কি মোল্লা মুন্সিরে খাবো? একটা শালি কোন কথা কোনে কয় কুত্তায় খায় গাছ তলা আম করলে আম খায় না কুত্তায় এ খোদা না পুতুরা তাও এটা কথা আমনে কিছুর কথা শুনেন আমনে কুত্তা তো আম চাই না বইটা খাইয়ে গাছ তলা পুতুরা আমার কথা যদি তুমি বিশ্বাস না করো তাহলে এই আমটা ওরে খাইতে কও। ওই যদি খাইতে পারে তাইলে মনে কর মুজা আমগুলা ভালো, আর যদি না খাইতে পারে তাইলে বুঝা লও যে এডি কুত্তায় খাইয়ে থুয়ে গেছে। ওই শালি আম খাম কে আমি আম খাম কে দে খাই খাচ্ছি আমি আম খাম কে দিগে আমি বিজনেস করে আমার গাছের আম আমি যা শুনে তুমি খাই এই আম খাই তখন দেখো তোরে আর মারি হলাম একবার মারি হলাম তাওই কি এরকম মুলাউলি কথা শুন কেন নিকা উলাইলি করুন না তাহলে আম যদি খারাপই না হয় কুত্তা যদি মুখ না দিয়ে থাকতো তাহলে আপনি খাই দেখুন খান। আরে পুতুরা আমি খাইতাম মেলা আম খাই না আমি খান এটা খান আচ্ছা রাতে রানে এই খাইতালি তাওই এটা খান আমি তো পুতুরা বুঝেন না কেন নিকে তাও ওই না বগিচি গেলে কাম হবো না এটা মা ওই কইছে আপনি ওই আমরাই খান এই আমটা ইয়াতে আমি দেশটা বেচাম এই আমটা খাইম ক্ষতি করব তাও খান দেখি না ছোটটা খাই আমি কে ছোটটা খাবি কা? তুই এটা খা, এ কুত্তায় খাই কাটা খাইয়া প্রমাণ করে দে যে তোর আমগুলা ভালো আছে। খালি তোরে খালি একটা করে লাগাম করলি এই তাও- এবার চিনস হ্যাঁ খাচ্ছনি তুই যদি আমার ব্যবসার ক্ষতি করে পুতুর রান্না তাও অন্য যদি জ্ঞানদাম বাজাস না তাও আপনার মায়ের কথা জান শুনুন না আপনার মায়ের মনে করেন যে তেরিং বিরিং রোগ আছে তো এটা শোনো বাস পুতুরা আমি আসলে তোমার মধ্যে গ্যাঞ্জাম লাগাইতে চাইতাছি না, দুই নয়নে দেখছি তো দেখা জিনিসটা কইলাম। এখন তুমি কিনবা নাকি না কিনবা বাজান এটা তোমার বিষয়, আমার না। তোর স্বামীরও তো কুত্তা ছাড়ছে এটাও বার্তাতে দেখাচ্ছনি দিবই তো খাইয়া বাবু যেহেতু এটা দুই নাম বাড়াইছে অবশ্যই কুত্তায় ছাড়ছে না হইলে মা ওই কইতো না বাবা
আমি ফকির মোল্লা, আমি দাওয়াত তাও দিছি, দাওয়াত। তাও আপনি দুইটা পাই তরি আপনি নামাইছেন 1 কেজি আম আপনি নিয়ে যান 1 কেজি নিয়ে যান মান সম্মানটা থাকে না। আমি মুন্সি মোল্লা খিলাম বাজান, আমি আইডিয়া জিনিস কুত্তায় খাইছে ওই জিনিস দিয়ে আমি মিলাত পর আমার জীবনে ভাবছেন কি বাগেরা তা ওই আমি বাজারে এই বিলে যাই বাজার থেকে না নিকে রাগ করলেন কি তো ওই লা 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 লা। তোর পুতুরা তোর রাগের গুষ্টি মারি খবরদার কইছি। শালি বানর শালি তোরে মারি হলাম আজকে তোর মারি হলাম আজকে তুই শালি গামছা কাটাইছে তুই তুই কামটা করলি কি বর্তমানে কামটা বললি কি হ্যাঁ এখনো সময় আছে, সময় আছে। চারিটা আমার কাছে দিয়া দে, আমগুলো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাই দেই। একটা আম তোর আমি বেচতে দিব না, কানা আজকে তোরে। তোরে তোরে আজকে আমি বেচা দেখাই দিমু তুই তুই আমার পাশে খাট থাকবি না হ্যাঁ। তুই আজকে আমার বউ না আমার শত্রু তুই শত্রু আচ্ছা, তুই পারলে বেচা দেখাইস আর আমি পারলে তোরে গেলি চালান একটা খাইয়ে দিব। তুমি কি করস? তোর নাগাল বউ যার ঘর আছে সে সমস্ত জামাই মরবো একবারে মরবো তিরিশ খাচ্ছে টাকা শালি তোর খাবো না? পেটে বাবু হইতাছে না এই বাবুরে তুই খিলাবি কি হেসব আমি 5 টান দিম তোর কলজাটা খামু, তোর কলজা খাই আমি সহ মানুষ হমু। এই রে হাই কাটাগুলো ভুট্টা কি করে ওই বাবা এমন ভাবে ড্যাং ড্যাং করে হাইটা যাইতাছেন, আশেপাশে যে লোকজন আছে এটা খেয়ালই করতেছেন না। কেমন আছেন? খুব ভালো আছে। কাঁঠাল কি পাকছে? না কাঁঠাল পাকে না, টিপে দেখলাম যে কবে পাকে না পাকে। না তুমি বুঝবা না, বাস নাইলে আমি বুঝি। আচ্ছা মা ওই আর কয়দিন লাগবো? হ্যাঁ আপনার একখান কথা কই, কি সারাটা বছর আপনার এই থুবড়াটা দেখা যায় না, যখনই আম কাঁঠাল লিচু সিজন আসে তখনই এলাকার মধ্যে আপনার পদধ্বনি পড়ে। এটার কারণটা কি আমার একটু খুলে কোন তো। আর জিয়ারি তোমার কথা হই না মনে হইলো একটু খুসা মাইরা কইতা কইলে। এই যে আমি কথাটা কইলাম আপনার যে খুশা লাগছে এইটা যে আপনি সহজে বুঝতে পারছেন, এইটার জন্য আপনারা ধন্যবাদ। এত বড় একটা জিহ্বা বাইর করে যে মেয়ের জামাই বাড়ি চলে আসেন আম খাটাল খাওয়ার লেগা, আপনার লজ্জা করে না? হ্যাঁ, সারা বছর কি করেন? না জিয়ারি আমার লজ্জা শরম কিচ্ছুই নাই, কারণ আমি বেশি অনেক আগে খেয়াল আইছি এই বাড়িতে আমার মিয়া সংসার করে, অনেক পরিশ্রম করে। সেই পরিশ্রমের ফল যদি আমি না খাই কেরা খাইব? পাড়াপতি জিয়ারিরা খাইব। হ্যাঁ আইসে দাঁত কিড়িবিড়ি করতে, আমরা ওইটার লেগে সেফ ফেলানোর লেগেও যাই না আপনার মেয়ের জামাই বাড়ি। আমাদের কি কম আছে নাকি আম কাঁঠাল? তারপরও তো আমার মিয়ার জামের গাছের নিচে যায় করে চায় থাকো তুই যে মিষ্টি। হ্যাঁ, একবারে আম গাছের গুড়ায় চিনি দিয়ে ভরা আছে যে একটা কুত্তায়ও চাটন দিতে পারে না, আর ওই আম আমি খাইতে যাবো। জানতো সকাল সকাল আপনার সাথে কথা কওয়া আমার ঘাট হইছে। আমারে গাটাইছে, দুইটা কাঁঠাল গাছ আছে, কত বাহাদুরি দেখাইতাছাস। আর আমার মেয়ার জামের যে দুটা আম গাছ আছে, ওই বা দুটা যদি আম গাছ তোর থাকতো না, তুই যে কি করতি? আম গাছে উড়ে বইয়া থাকতি, আম জানি কেউ খাইবা পাতো না, সে ধর ও কিনি। ওই জায়গায় তো ঠেকে গেছি আমি। আজকে যদি আমার দুইটা না একটা আম গাছ থাকতো তাহলে তুমি মা ওই এত বড় বড় চ্যাটাং চ্যাটাং করে কথা আমারে কয়ে যাইতে পারতো না। যাই বাজারে যে 2 কেজি আম কিনে নিয়ে এসে মনের মতো করে আম দুধ চিড়া দিয়ে খামো। হ্যাঁ ভুল করলি তুই একবারে ভুল করলি। হ্যাঁ আমার আমদা তুই আমার বড় কথা হয় না নিলি না, তুই ভুল করলি একবারে। হায় রে মিঠারে আম যদি খাইতি বইয়ের মধ্যে কেরাসি তেলটা নায়ের ফোরাতে কেরাসি তেলটা করে হয়ে তার না তো তাহলে তোর নাকদা পুপে রাখে তো তুই বুঝলি না। ওই খাচ্ছনি তুই আমদা আমার বেসার দিলি না ওই বেটার কাছে। তুই কি এলি কি পাইলি তুই তোর জামাইয়ের নগে তুই সততা নিলি না? কোনটা আমার জামাই? কেডা আমার জামাই? কেলা আমার কোনটুকু জামাই? তোর আরো জামাই আছে? আছে হ্যাঁ আছে বলেই তো আমার জামাই আমার কথা শুনে না। আমদি খালি বেসা বাইতে যায় নাই, তোরে একবারে 6টা তালাক আমি দিয়া দিমু। তুই আমারে কি তালাক দিবি? তুই বাড়ি পর্যন্ত যাওয়ার আগে আগে আমি তোরে তালাক দিয়ে থুয়ে দিমু। তুই তো আমারে 25 বার তালাক দিছ। আমি তালাক হইছি কি জামাই কোনদিন তালাক হয়? হ্যাঁ বউরে তালাক হয়, বউ তালাক হয়। খাসন সকাল তোরে থেকে- স্টিলের তালাক দিমু আমি। সকাল থেকে কইতাছি হুদাহুদি আমগুলা মাথায় নিয়ে ঘুরো না, আমার কাছে দিয়া দাও, আমি মানুষের দিয়ে দেই গা। কথা কবি না কাস্টমার আইতাছে। ওই ওই মৌ মৌ কোনে কাটাছা বাজারে যাইতেছে আম কিনতে। কি কইলি? বাজারে গেতাছ আম কিনবেন নিগে? হ্যাঁ। আমার আম আছে তুই আমনে যা আমনি। তুই যে তোর কাছ থেকে যে আম নিমু আমি, এই আম কি মিঠা হবো? ওয়াল্লাহ তুই কি কইছিস না হারাটা বছরে কল আমার আম গাছ তালে দেখাল করে কাল চাই থাকো কল হে আই হে গেছে আম কইলেন না। হাই রে কত মান না কাল মিঠা না গিরি জানুস কি একদিন এটা খাইছিলাম। এত বড় একটা খুঁটা আমারে দিতে পারলি? কি তো দুটো আম গাছ আছে আম গাছ নিচে যায় না, আমি একটু দাঁড়াই থাকি, তাই বলে কি তোর আম গাছ কি আমি উঠাই নিয়ে আসি? চুরি আমার একবারে ভুল হইছে। আমার এই কথাটা তোরে ক কি তুই আমার 1 কেজি আম নিয়ে যা তোর একটা আম খাওয়াই তুমি।
আগে কবা তো যে একটা আম ফাও দিবা, তাহলে তার আমি এতক্ষণ তোমার সাথে তর্কই করি না। দাও চা তুষ্ট কথা তার আমি দুইটা ফাও দিতাম বুঝতে তুই যে মুষ্টি হাসি দাস না হাসি দিলি গেলাম মুখ দেখালে দুধের ফেরা করে আমাকে চালু করে দাও। এই ফাওটাকে নিয়ে নি তো হায় হায় মানুষের কি বিবেক গো, টেহা দিয়া ফল কিনা খাইবো তাও কুত্তায় সাদা ফল খাইবো। কও আমারে তো মাগনা দিলেও খাম না গো। কেসা কুত্তা ছাটা মানে কি কইতেছ তুমি? তুই বুঝছ না গাছতলা কুত্তা যাইব তো এটা খাও কাম খাইছে হেডা কইলো হেডা দামি যাবাতা এ মৌ, টেহা দিয়া ফল কিনা নিবি, বালা ফল কিনা নিস। আমাগো গাছের সবগুলা আম কুত্তায় টুকরা টুকরা থিয়ে গেছে, বিশ্বাস না হইলে দেখ। ওই শালি শালি তুই একবার বেটার বউ তুই আমার কথা কস আমাদের আমি তো স্বামী নাকি না এই যে, এই আমরা তুই তোর বাইরে খাইতে কর, দেখ খায় নাকি। আচ্ছা ভাই, এই আমের দামটা আমি দিমুনে, তুমি এই আমটা খাও তো। খাও। আমটা মোর দাম তো হেজনে মোর আবার অন্য কালার হইছে বুঝছ কি তুমি যদি ওর জামাই না হয়ে যদি আমার জামাই হইতা, কি? তাহলে তোমার এই এমন শিক্ষা দিতাম কটা বানর। হ্যাঁ, আমি টাকা দিয়া ফল কিনা খামো, ওই কুত্তায় চাটন দিয়া ফল আমি কিনবো। আবার কষ্ট পেলাম পরানের মধ্যে আমি যে কষ্টটা পাইলাম বুঝছ কি তুই শেষ মুহূর্তে তোর বাবের কথা হই না তুই আমার অবিশ্বাস করলি তুই অবিশ্বাস করলি কেন করব না বিশ্বাস? তুমি যে কুত্তায় খাওয়া আমটা মানুষের কাছে বেচতে আনছো, মানুষের টেহা দিয়া কিনা কি কুত্তায় খাওয়া জিনিস খাবো? হ্যাঁ মৌ, খবরদার তুই এই আম কিন্তু নিবি না, এগুলো কুত্তায় খাইছে। তুই যদি নিতে চাস তাহলে নিয়ে যা, আমার কোনো কিছু কর না, টেহা দিয়ে কিনা খাবি। অসম্ভব। আমি টাকা দিয়া জিনিস কিনা খামু, তাহলে বাজার থেকে কিনা খামু। কুত্তায় চাটন দিয়া জিনিস আমি কি লেগে কিনবো? না কিনলি তুই আবার হারামি কাম করলি তুই না কিনলি তুই তোর বাবের কথাই না আমারে তুই অবিশ্বাস করলি যা তা এই আম তোর মার গড়ার তাই দিম আমি দেই শুনি খাত শুনি শালি 45 দিন কোনকার তাই করো। তোর মার গড়ার তাই দিম আমি এই যে শোন, কি ওর মার গড়াসের মধ্যে দিবি না, হ্যাঁ। ওর মা দেখা বাড়ির মধ্যে এসে বসে আছে। আমু বাচ্চা আমটা ছেলে নিয়ে যাম কত থেকে এই যে জামাইটা জীবন একটা পাইয়া না পাইয়া জামাই পাইছিলাম গো, কুত্তায় আমদা নিয়া দৌড় মারছে, ওই কুত্তার মুখের টানে আমদা নিয়ে আইছে বাজারে বাজারে বেচবো, তাও আমার আত্মীয় স্বজনরা খাইতে দিব না। হ্যাঁ বুঝছি, এখন তো দিবই। ওই যে তোমার মা এত বড় একটা প্যাক নিয়ে আইছে মেয়ের জামাই বাড়ি আম কাঁঠাল খাওয়ানোর লেগে, যাও এখন সোজা সোজা যাই মায়ের বুগলার মধ্যে বইরা দাও গাম। হাই রে হাই, মানুষের ঠেস মারা কথা গো। আমার মারও একটা প্যাড হইছিল কেরান গাড়ির মতো, মানুষও কত নিন্দায় গেল। গোছান এখানে গোছান আমনে আমার পরানের শাশুড়ি কোন দিন আহুন না আম কাঁঠালের দিনে তো আপনি একটু আহুন আয়া আইডু টিডু ছাড়ুন তাই না সেই জন্য বাজারে থাকালাম না আমরা কথা শুনছি শুনে রে আটার মধ্যে সেরিক দিল পরে আমটা আমি ফিরিয়ে নিয়ে একজনে মাইরা দিছিলাম সেখান থেকে ডাইনে নিয়ে গেছি জামাই বাবাজি, কি তুমি যে আমার পেটের কথা চিন্তা করে, আমার জীবের কথা চিন্তা করে কি? তুমি যে আমটা ফেরত নিয়ে আইছো, কি? আমি গর্ভবতী। না ঘর বাবন না মানে আমি গর্ভবতী ও গর্ভবতী হইছি, গর্ভবতী। যাই গে, এখন খাওয়া শুরু করি, আমার তোর সইতেছে না। আপনার মেয়ে পেতে না তো আপনার মেয়ে উরুমান বার গেছে বুঝছেন ও, তাহলে আমি একটা আপনারা খান আম্মা এটা না আম্মা এটা না এটা কালার খারাপ আপনি এটা নেন করে নেবো। না আম্মা এটা না এটা তোপ তো ভাবেছি কি কোনটা জানি কুত্তা ছাড়ছে সেটা তো দেখতেছি না পাইছি এই জাম্মা আপনার এটা খান এটা হলো খালাম্মা গাছের আম খালাম্মা গাছের আম? খালাম্মা গাছ বলছিলাম না হেডার মধ্যে দোষ গাছের নামও কি খালাম্মা থাকে? খালাম্মা খালো জান গাছ আছে হেডা একটা দেয় রস পাতাছে না মা এত মজা খালাম্মা গাছের। তো মুরব্বি গাছ তো, আমিও মুরব্বি। ঠাস ঠাস করে খান জাঙ্গা মাঙ্গা খুইলা লান আমি তাই নে আমি যাই পরে। হ্যাঁ ওই যে খাল হাই হাই আম্মার যে গরাজ গো আম্মু নাই আরো বান এমর ওমর দাম বান আরো দুইটা যাবো একবার সময় রসটা গিলা আর আরতাছেন না যদি এখন কি বা হইলা সোনার চান পিতলা গো, সকাল তানে তোমারে কইলাম আমগুলা পাড়াই দেই, তাইলে আর মার এই জায়গা অনক্ত না। এখন তো আমার মার রিজিকে ডামাই খাইতাছে। ওই তো তোর মার রেজে গেছে না তুই যে খেবা করছিলি যে আমটা নিয়ে হে আমটাই তো তোর মার খাইলো ওই যে টকটকে খাইতে আম্মা খারাপ না ওই কি মা আমারে খাস না মা, এটা একটু কুত্তায় ছাড়ছে। চাটলি কি হবো, আমরা মিষ্টি আছে। দেখছেন হ্যাঁ কিরম মিষ্টি না মা মা খাস না আমরা, তুইও কুত্তার মতো লাফাবি আর জায়গা জায়গা খাড়ায় প্রসাব করবি, চালাই দে। দাদি এত পেশাল মানুষ কা মনটা বলে আমরা খাইবার দে, পালা করছিল খাইবার পারতেছে না, দাওটা নিয়ে একারে মেরে দে। কি বুঝলি তুই হ্যাঁ আমার আম বেচার নিগা তুই যে গেউ করলি যেটা কুত্তা ছাড়াম ওটা কোন বেচন যাব না হেই তুই যেন থেকে পুই দা হইছত সেইটারে খিলাইছি খারাপ হইলো কি খুব ভালো করছিস তুই, খা। তোর বাপ মাই জীবনে তোরে খাওয়ায় নাই, মরণের খাওয়ান খাইয়া এই বাড়িতে খাইয়া জায়গায় থাক। দেখছেন ঘরের বউ যদি বাম্মার প্রতি খুব টান থাকে
আমার নাগাল যদি এরকম ফ্রেন্ডলি জামাই যদি থাকেন তাহলে তো এই বুদ্ধি করবেন, এবার বুদ্ধি করলে গেলে তাহলে বউ জাত হবো নাকি?